আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা ভাঙা রান্না করব। আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালগুলো সবার প্রথমে ভেজে নিব। চুলায় একটি কড়াই তুলে দিলাম। এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে আমি সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। মুগ ডাল সবসময় আগে ভেজে নিতে হয়, ভেজে নেওয়ার পরে ধুতে হবে। ভাজার সময় একটা তেজপাতা দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি এবার মিডিয়াম টু লো হিটে মুগ ডালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিলাম। এবার ঠান্ডা পানি দিয়ে ডালগুলো সুন্দর করে ধুয়ে নিব। আরেক পাশে একটি প্যানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে মাছের মাথা, নেজ এবং কয়েকটি পিচও নিয়েছি। এগুলো সব সুন্দর করে ভেজে নিব। পাশে আরেকটি কড়াইয়ে আমি মুগ ডালটা ধুয়ে পানি দিয়ে তুলে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমি এখানে কোনো হলুদ দিব না, প্রথমে হলুদটা পরে দিব। এবার ডালগুলো সিদ্ধ হতে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনাটা খুলে ডালের উপরে যে ফেনাটা উঠবে সেই ফেনাগুলো ফেলে দেব। এই জন্য হলুদটা আগে দেইনি, কারণ হলুদ দিলে হলুদগুলো উঠে ফেলতে হবে। আগে ফেনাগুলো সব ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। ফেনাগুলো ফেলে দেওয়া হয়েছে, এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার ডালটা সিদ্ধ করব। ডালটা পুরোপুরি একেবারে সিদ্ধ করে দিব না, কারণ তাতে একেবারেই গলে যাবে ডালটা, তাহলে মাথার সাথে ভালো লাগবে না। এবার প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। আমি এখানে আগে থেকেই একটি বাটিতে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনা, জিরা সব কিছু একসাথে পানি দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। সেই পেস্ট করা মশলাটি পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। সাথে অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিব, তবে লবণটি একটু বুঝে দিতে হবে, কারণ মুগ ডালটি সিদ্ধর সময়তেও লবণ দেওয়া আছে, তাই এখানে অল্প পরিমাণেই লবণ দিতে হবে। এবার মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে মাছের মাথাগুলো যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। প্রতিটা রান্নাতেই যখন সুন্দর করে কষানো হবে তখন সেটার স্বাদটা খুব সুন্দর আসে, মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না। আমার মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে সিদ্ধ করা মুগ ডালটিও দিয়ে দিব। সিদ্ধ করা মুগ ডাল দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিব। সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিব। আমি এখানে কোনো প্রকার ঠান্ডা পানি দিব না। আমি পাশের চুলায় গরম পানি তুলেছি, আমি সেই গরম পানিটুকু এই ডাল আর মাছের মিশ্রণের মধ্যে ঢেলে দিব। এখানে সুন্দরভাবে পানিটা ঢেলে দিয়ে আমি আবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে। আমি এখানে প্রায় 20 মিনিটের মতন আরও রান্না করেছি, কারণ ডালটি আরও আগে থেকেই সিদ্ধ হয়ে আছে। এখানে আর বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর রান্না করলাম আরও 20 মিনিট। 20 মিনিট রান্নার পর আমার তরকারিটি হয়ে এসেছে। এখানে আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিলাম না। কয়েকটি গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবং এরপর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করব। গরম মশলা গুঁড়াটি দিলে তরকারি থেকে একটি খুব সুন্দর ফ্লেভার আসবে। আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। কাঁচামরিচটি দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার খুলে আমি এর মধ্যে গরম মশলাটি অ্যাড করে দেব। আমি এখানে 1 চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিলাম।
গরম মশলা অ্যাড করার পর সুন্দর করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রান্নাটি প্রায় হয়ে আসছে। আমার রান্না শেষ হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দিলাম। মুগের ডাল দিয়ে মাছের মাথা ভাঙা, খুবই মজাদার। আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।